দুব্বা মানে যে তোমার চিরজীবী হয়, এই জন্য ধান আর দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়। এবার ধান দুব্বা দিয়ে নবজাতক জাতিকাকে আশীর্বাদ করছি যে তোমাদের শুভ বিবাহ যেন ভালো কাটে। তাহলে বলছে একদিন জীবনে একদিন মৎস্য ভক্ষণ করে দ্বাদশ দিবস পর্যন্ত দেহ অপবিত্র থাকে। এই জন্য পিতা মাতা মারা গেলে 10 দিন পরে এই দেহটা পবিত্র হওয়ার পরে গিয়ে ওই পিতা মাতার কাজ করতে বসে, তার আগে কিন্তু বসা হয় হয় নাকি? তার আগে হয় না। কেন? ব্রাহ্মণ তো কত মন্ত্র বলবে, ওম নমঃ পবিত্র পবিত্র বা সর্বস্তাং গতমপি ইয়াসরৎ পণ্ডিতন্দম সবাজ্য মন্ত্র সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি ওম তদ্বিষ্ণু পরম পাদম সদা পশ্যন্তি সূরয়ো বিবিভ্যচস্কুরাদম তদ্বিপ্রাস্য বিন্নব্য জগরিবংশ সমুদ্ধীতে বিষ্ণুজ্ঞান পরম পাদম ওম মাধব 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 আচিদিদি সর্বদি সাধব সর্বকার্য সুষু মাধব করছেন, সর্বকার্য সুমাধব করার জন্য, কিন্তু কাজ সফল হচ্ছে। এই জন্য আমাদের ভগবান আমাদেরকে বিবেক বুদ্ধি চেতনা দিয়েছে। এখন শিক্ষিত সমাজের মানুষ কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি, কিন্তু বুঝতে পারি না। পশুভিত্তিক মানব জাতি করছে পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালো মন্দ এই জগতের পশুরা জানে না, আমরা জীবশ্রেষ্ঠ মানব জাতির জেনেও তা মেনে চলি না। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, জন্মদাতা পিতা মাতার সেবা ছেড়ে অ্যালসেশিয়ান কুকুর কিনে বসে। 20,000 টাকা দামের কুকুর, খাসির মাংস হাত ছাড়িয়ে তার পেছনে ফ্যান লাগিয়ে তাকে খাওয়াবে, বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলছে। এগুলো আমাদের গরিব মানুষ। যে মা গর্ভে ধারণ করেছে এত কষ্ট করে, একটা মা তার সন্তানের মা ডাক শোনার জন্য অনেক মাইল প্রাণ চলে যায়। শাশুড়ি মা বলে দিচ্ছে, বৌমা আজকে অমাবস্যা, তুমি কিন্তু বাইরে যাবে না, আজকে গ্রহণ চলছে, তুমি কিছু সেবা করবে না, তুমি এই কলপাড়ে হেঁটে চলছে, এখানে পিছলে রয়েছে, তুমি খুব সাবধানে চলো। কত কিছুকে অবলম্বন করে একটা মা ডাক শোনে। এই কনকনে ঠান্ডার মধ্যে ছোট্ট নবজাত শিশু বারবার পায়খানা প্রস্রাব করে, আর ওই মা বারবার উঠে আর পরিষ্কার করে। যখন কাঁথা কম্বল থাকে না, নিজের আঁচলটা পেতে দিয়ে ওই নিজের সন্তানকে ঘুম পাড়ায় আর নিজে ভিজে জায়গায় ঘুমায়। আর সেই মাকে ওই পরের বাড়ির রমণীকে আনার পরে যত গন্ডগোল, নাকি? পরের বাড়ির রমণীকে না, সকলে সমান নয়, আমাদের মধ্যে দোষ আছে, সকলের মধ্যে দোষ আছে। তো যাই হোক, রমণীদের আবার গন্ডগোল বলে রাস্তায় ধরবে। তো এখন বিষয় হচ্ছে কি, যে মা বাবাকে এখানে এসে পাবে তাদেরকে খুব আপন করতে হবে, খুব আপন করতে হবে। যে আজকে আমি যে এই যে আমার স্বামীকে পেয়েছি, কার জন্য? এই বটবৃক্ষ যদি না থাকতো আমি পেতাম না। তা সেই বটবৃক্ষের গলায় তাদেরকেও সেবা করতে হবে। তাদের যদি সেবা না করা হয় তাহলে কিন্তু ভুল হবে। এই কারণে আজকের যে সন্তানকে আপনি যদি যেমন শ্বশুর শাশুড়িকে যত্ন করবেন, বৃদ্ধ বয়সে আপনি কিন্তু সেরকম ফল পাবেন। তো এই বিষয় হলো কি, সন্তানদের আমরা খুব কষ্ট করে মানুষ করি। সুশিক্ষায় শিক্ষিত করলে শুধু হবে না। পাশের বাড়ি ইংলিশ মিডিয়ামে দিয়েছে, আমিও ইংলিশ মিডিয়ামে দেবো। আমার বাবা, আমার মেয়ে আমাকে এসে ড্যাডি ড্যাডি বলবে, বাবা বলবে না ড্যাডি বলবে, মাকে মা বলবে না মামি বলবে। এটা না শুনলে আমাদের আবার ভালো লাগে না। এবারে এই যে শিক্ষিত করতে গিয়ে, এই শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে এখন কি হয়েছে, যে আধ্যাত্মিক চেতনা, যেটা ভাগবত, ইনি বৈষ্ণব, এটা মৃদঙ্গ, এটা তুলসী দেবী, এইগুলোই সে এই আধ্যাত্মিক চেতনায় তার মধ্যে। এই চেতনা যদি না থাকে তার জীবনটা কিন্তু বৃথা। আমায় কৃষ্ণ ধনে ধনী করো, আমি আর কোনো ধন চাই
চাই না দয়াল কৃষ্ণ ধনে ধনী কর। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা কি চাইবে? কৃষ্ণ ভক্ত, আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক চেতনা এবং ভাগবত জ্ঞান, এটাই চাইবে। প্রতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আপনি কিন্তু মহাপ্রভুর ওই নৌকাতে উঠতে পারবেন না। তাহলে আমাদের গোবিন্দের কৃপা পেতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে আপনাদের বাছারের ওই বড় বড় রসগোল্লা দিয়ে যদি গোবিন্দকে দেন, গোবিন্দ সন্তুষ্ট হবে না। যদি মনে করেন ছানা পনির ক্ষীর বড় বড় কিছু দিয়ে গোবিন্দকে দেব আর গোবিন্দ গ্রহণ করবে, হবে না। ছোট করে একটা কথা শুনে নিন আজকে, যাদের গলায় তুলসী মালা নেই তাদের জন্য বিশেষ করে, ভগবানকে আপনি 56 ভোগ রান্না করলে, ভগবানকে দিলে আপনি তুলসী পত্র দিলেন না, ওই ভোগ একটাও গ্রহণ করবে না। করবে তুলসী পত্র বিনে? তাহলে আপনাদের মতো আমাদের মতো এত বড় দেহ, এই তুলসী বিনে গোবিন্দ নেবে? নেবে কি? নেবে না। তাই আমার গোবিন্দকে সন্তুষ্ট করতে গেলে বিশেষ কিছু প্রয়োজন নেই। তুলসী পত্র, নয়ন জল আর চন্দন মিশ্রিত করে গোবিন্দের আতুল রাঙা চরণে একেবারে বক্ষের মধ্যে জড়িয়ে ধরবে রাতের অন্ধকার, কেউ যেন না জানে। ভক্তি, এই ভক্তিটা হচ্ছে নিজের ভাবে করতে। চকচক করলে শোনা হয় না বাবা, বলছে চকচক করলে শোনা হয় না, ঢাকে ঢোলে নাম হয় না। যারা নাম করে তারা গোপনে, যারা বলছে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যারা না ভজে তারা সবাই ফতু, তাদের সব ফাঁকা, পকেট ফাঁকা। তাই আমার গোবিন্দর কৃপা পেতে গেলে কি করতে হবে? ওই রাতের অন্ধকারে তুলসী পত্র, নয়ন জলকে বিগলিত করতে হবে, করে গোবিন্দের চরণ দিতে হবে, তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে। নাকি? হরি তোমার নামে নিতে নয়ন ঝরে, যেন প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাল করে দাও ধরা। এই জগতের মানুষ কিন্তু কেউ কাঙাল হতে জানে না, আর যতদিন আমরা কাঙাল না হব এই গোবিন্দের কিন্তু কৃপা পাওয়া যাবে। অহংকার পরিপূর্ণ হৃদয়ে কখনো কৃষ্ণ সেবা হয় না। যেদিন ওই পঞ্চ পাণ্ডবকে দুরাচারী দুর্যোধন তাদেরকে মেরে ধরে বিতাড়িত করেছিল, রাজ্য ছাড়া করেছিল, ওই কুন্তি 5 পুত্রকে কোলে দিয়ে বনের মধ্যে চলে গেছিল। আর সেদিন কেউ ছিল না তার পাশে, একজন ছিল, কে? কৃষ্ণ ভগবান। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, রাজ্য অভিষেক করে বড় পুত্র যুধিষ্ঠিরকে সিংহাসনে বসানো। সিংহাসনে বসিয়ে পিসিমাকে বলছে, পিসিমা আমি আজ যাই। বলছে বাবা তুই তো প্রতিদিন করে আসিস, আজকে বলছিস যাই, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুই মানে যাচ্ছিস মানে আর ফিরে আসবি না। তো বাবা তুই একটু দাঁড়া, আমি তো চরণে একটা প্রণাম করবো। বলছি সে কি পিসি, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান সমতুল্য, তুমি কিনা আমার প্রণাম করবে? বলছে না বাবা, তুই হলো আদি পুরুষ, তাই তোর চরণে একটা প্রণাম করবো। কেন, তোমার 5 পুত্র পুরুষ না? বলছে না তারা পুরুষ, কিন্তু তুই হলো আদি পুরুষ। ব্রহ্মা বলেছে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এখন কুন্তি তখন প্রণাম করেছে, প্রণাম করার পরে পিসিমাকে বলছে যে পিসিমা তুমি আজকে আমার কাছে তুমি যেটা চাইবে সেটাই পাবে, বলো তুমি কি চাও, তুমি কিছু চেয়ে নাও। তা পিসিমা এরকম আঁচল পেতেছে যে বাবা দিবি তো? বলছে হ্যাঁ দেব। এদিকে 5 পাণ্ডব দেখছে যে মা কি চায়। বলছে বাবা এই ঝোলা ভরে এই জগতের যত দুঃখ কষ্ট অভাব অনটন যা কিছু আছে তুই আমার এই ঝোলা ভরে দিবি। বলছে পিসিমা এ কি চাইলে তুমি? জগতের মানুষ একতলা করলে দোতলা করে, তারা একতলা করলে দোতলা করার চিন্তা করে যে আমার দোতলা কবে হবে, একখানা গাড়ি করলে বলে আরেকখানা কবে হবে, একটা বউ থাকলে আরেকটা না, ওটা না।
এই জগতের মানুষ এত কিছু চায় আমার কাছে, ধনম দেহি যশম দেহি। এদিকে আমরা দুর্গার কাছে আমরা কি করি, দুর্গা পূজার সময় ধনম দেহি পুত্রাং দেহি যশম দেহি ইত্যাদি চাই, চাই কি না? কিন্তু তিনি তো দিতে পারে না, কি করে দেবে? যে তার স্বামী সে হলো ভিখারি, শ্মশানবাসী, বৈষ্ণবান যাতা শম্ভু, তার তো ভান্ডার ফাঁকা, তাই তার স্ত্রীর কাছে কি থাকবে? তাই সঙ্গে কার্তিককে নিয়ে আসে, গণেশকে নিয়ে আসে, সরস্বতীকে নিয়ে আসে, আবার কারণ লক্ষ্মীকে নিয়ে আসে। কেন? যে এই জগতের মূর্খ ব্যক্তিরা তো ধনম চাইবে, তো ধন আমি পাবো কোথায়? তাই লক্ষ্মীকে নিয়ে এসেছে। আবার বলছে আমার ছেলে মেয়ে যাতে ভালো পড়াশোনা করে, তার জন্য আবার সরস্বতীকে সঙ্গে নিয়ে এসেছে। কারণ কিন্তু এমনি এমনি আনেনি, দুর্গা যে এমনি এমনি এসেছে, এই সঙ্গে সবাইকে নিয়ে এসেছে। কেন? এরা যে যার কাছে যে বস্তু চাইতে, এরা কার কাছে চাইতে হয় জানে না। আপনি বাড়ি করবেন, কার কাছে যাবেন? অটোওয়ালার কাছে যাবেন। বাড়ি করবেন কিন্তু অটোওয়ালার কাছে কি যান, সে কি জানে? বাড়ির প্ল্যান কিভাবে তিনতলা ফাউন্ডেশন করতে হবে সে তো জানে না। তাহলে কার কাছে প্রকৃত ধন, কার কাছে গেলে প্রকৃত বস্তুটাকে পাওয়া যাবে, এটা আমাদের বুঝতে হবে। তাই ভগবানের কাছে কুন্তী দেবী এরকম করজোড়ে বলছে, জগতে যত দুঃখ আছে তুই আমার কাছে আমাকে দে। বলছে পিসি এ কি তুমি চাইলে? বলছে হ্যাঁ বাবা, যেদিন আমার দুঃখ কষ্ট অভাব অনটন ছিল, বনের মধ্যে ঘুরিয়ে বেরিয়েছি, কেউ আমার পাশে ছিল না, সেদিন তুমি কৃষ্ণ ভগবান আমার পাশে ছিল। আজ আমি এই রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছি, আর তুমি আমার থেকে ঘুরে চলে যাচ্ছ। যে অর্থ, যে বিষয়, যে সম্পত্তি কৃষ্ণকে হারা করে দেয়, এমন ঐশ্বর্য আমি চাই না, আমি কৃষ্ণ চরণ চাই। এক চোর রাজার বাড়ি চুরি করতে গেছে, আপনার চোর চুরি করতে গেছে রাজার বাড়ি, রাজার ঐশ্বর্য বলে কথা। এখন জানলার পাশে দাঁড়িয়ে আছে গিন্নিমা এবং রাজা কথা বলছে, একমাত্র কন্যা। বলছে শোনো, আমাদের এই রাজার ঐশ্বর্য কি বা হবে, একটা মাত্র কন্যা, তা আমরা কোনো বিষয়ের হাতে দেবো না, আমরা কোনো বৈষ্ণবের হাতে আমাদের কন্যাকে তুলে দেবো। তা আমি ভাবছি আগামী দিনে আমি ভেড়া পিটিয়ে দেবো, আমাদের সমস্ত প্রজাদেরকে বলবো রাজ্যে কোনো ভেড়া পিটিয়ে দেয়, যে জগতে যত বৈষ্ণব আছে তারা যেন লাইন দিয়ে আমার ফিরিয়ে আসে। আসার পরে সে আমার কন্যাকে যে পছন্দ করবে তার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিবে। চোর ভাবছে কি দরকার, ওই আমার শীত কাটতে হবে, কোথায় ঘোরাঘুরি করতে হবে, দরকার নেই বাবা। কালকে ওই বৈষ্ণবদের দেখেছে, আমি রেডিমেড বৈষ্ণবের লাইনে বসে পড়ি। রেডিমেড বৈষ্ণব জানেন তো, এই যে এখানে এখন 32 নামযজ্ঞ হবে, যারা মালা পরেননি এই কয়েকদিনের জন্য মালা পরবেন, পরের দিনকে মাথা ও চালের পাতায় গুজে রাখবেন, এরকম রেডিমেড বৈষ্ণব। অপরাধ দেবেন না কিন্তু। তো যাই হোক, এইবারে কি করে ঝাড়া পিটিয়েছে, ঝাড়া তোলার পরে সমস্ত বৈষ্ণবগণ রাজার বাড়িতে এসেছে, লাইনে বসেছে। রেডিমেড বৈষ্ণব যে চোর, সেও এরকম ধুতি পরে আমার মতো, তিলক পরে আমার মতো চোর, এরকম তিলক কণ্ঠে তুলসীর মালা নিয়ে বৈষ্ণবের লাইনে বসে পড়েছে। বসার পরে রাজা মশাই এবং গিন্নিমা কন্যাকে সম্মুখে রেখে তারা এরকম গলায় বস্ত্র নিয়ে বলছে, কন্যা দায়িত্ব। এখন বলছে শোনো হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করে আমার এই রাজ ঐশ্বর্য এবং আমার সুশ্রী কন্যাকে তুমি গ্রহণ করো। বলছে ক্ষমা করবেন রাজা, আমি এই রাজ ঐশ্বর্য চাই না, আপনার এই সুশ্রী কন্যাকেও চাই না, আমাকে ক্ষমা করুন। চোর মনে মনে চিন্তা করছি কত বড় মূর্খ, রাজার ঐশ্বর্য এটি সাধারণ বিষয়, আবার এত সুন্দর পরীর মতো দেখতে তার কন্যা, কি পাগল নাকি? আবার আরেকজনের কাছে গেছে, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে আমার এই সুশ্রী কন্যাকে গ্রহণ করো, আর আমার এই রাজ ঐশ্বর্যকে তুমি গ্রহণ করো। বলছে ক্ষমা করবেন হে রাজন, আমি পারব। তো এরকম সবার কাছে যাচ্ছে, সবাই প্রত্যাখ্যান করছে। অবশেষে কার পালা? চোরের পালা। চোরের কাছে গেছে, চোরের কাছে গিয়ে বলছে দেখো সবাই তো প্রত্যাখ্যান করলো, তা আমি আপনার কাছে আমাদের বিশেষভাবে আমাদের নিবেদন, আপনি আমার এই সুশ্রী কন্যা এবং আমার এই রাজ ঐশ্বর্য তিনি গ্রহণ করেন। চিন্তায় পড়ে গেছে চোর, কি ব্যাপারটা, এই রাজার ঐশ্বর্য আর এই সুশ্রী কন্যাকে প্রত্যাখ্যান করছে, তাহলে এরা কি ধন পেয়েছে? যে রাজার ঐশ্বর্যকে প্রত্যাখ্যান করছে, তাহলে কি ধন পেয়েছে এরা?
তা আমি মূর্খের মতো এই সুশ্রী কন্যাও চাই না, রাজ ঐশ্বর্য চাই না, আমি কৃষ্ণচরণ চাই। তাই গোপবালকে হরি বল। তো আমরা সকলে সেই কৃষ্ণচরণ পেতে গেলে আমাদের বিশেষ কিছু লাগে না। কি বলেছিলাম? তুলসী পত্র নয়ন জল বিগলিত করে গোবিন্দ চরণে দিলেই গোবিন্দ সন্তুষ্ট হয়। আর এই মনুষ্যদের জন্ম নিয়ে ধরাধামে এসে আজকে আমরা এই বাছারে এই কমিটির উদ্যোগে এত সুন্দর মনোরম পরিবেশের আয়োজন করে দিয়েছি। আজকে আমাদের এখানে আসা এবং হরিকথা শ্রবণ করার সৌভাগ্য ওনারা লাভ করে দিয়েছে। বিশেষ করে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এরকম সুন্দর মনোরম পরিবেশ করে দেওয়ার জন্য। তাহলে যদি আবার আমাদের কোনোদিন জন্ম হয় তাহলে কি করবেন? বড় লোকের বাড়ি যাবেন না কৃষ্ণ ভক্তের কাছে যাবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, বড় লোকের বাড়ি যাবেন না? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে দয়াল। যদি আর কোনোদিন আমার কোনো স্বীকৃতি থাকে তাহলে আমার একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিই। সেই বা দরিদ্র হোক, দিন ভিখারি হোক, চণ্ডাল হোক, মুচি হোক, তাতে আমার দুঃখ নেই। আমি মুচি হয়ে দয়াল সুচি আমার মা যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকাল করে দাও ধরা। তো আমাদের এই মহাপ্রভু দেখলে যে জগতের মানুষকে কেউ কাঙাল হতে জানে না। যে ভ্যান চালাবে তার কাছেও এখন স্মার্টফোন থাকে হ্যালো। তাই এরা দেখছে যে জগতের মানুষ তো কেউ কাঙাল হবে না। তাই আমার শ্রীমান মহাপ্রভু কি করলেন? যে ফাল্গুনি যে দোল পূর্ণিমা, এই যার চারতলা বাড়ি, দোতলা বাড়ি, চারখানা গাড়ি যে ভ্যান চালায়, সকলে এই রং খেলার দিনে সকলেই নতুন জামা প্যান্ট পরে রাস্তায় যাবে নাকি? নতুন জামা পরে, ছেঁড়া জামা প্যান্ট পরে। যে দোতলা বাড়ি সেও ছেঁড়া জামা প্যান্ট পরে, যে গরিব ভ্যান চালায় সেও ছেঁড়া জামা প্যান্ট পরে। কোনো আর ভেদ নেই। যখন বন্যা হয় কি হয়? নদীর জল, খালের জল, বিলের জল, নর্দমা জল, টিউবওয়েলের জল সব একাকার হয়ে যায়, কোনোটা বাছাই করা যায় না। তো এখানে মহাপ্রভু দেখলেন কে বড় লোক, কে দরিদ্র, কে ব্রাহ্মণ, কে মন্ডল, কে উচি, কে সুচি, এ তো কেউ এখন কিন্তু সকলেই সমান। মহাপ্রভু এই সুযোগটা ধরে নিয়েছে। ধরে নিয়ে ফাল্গুনে দোল পূর্ণিমা তিথিতে তিনি অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়ে এই জগতে এসে হরিনামের ডালি মাথায় করে নিয়ে ওই শ্রী শচী গর্ভে শচী ঠাকুরানীর ভাঙা বেড়াইতে এসে তিনি শচী ঠাকুরানীর গর্ভে তিনি জন্ম নিয়েছেন। এই হরিনাম সংকীর্তন কে তৈরি করেছে জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম কে তৈরি করেছে জানেন? ভগবান করেছে না নারায়ণ করেছে? কে করেছে? হ্যাঁ, ভগবান। ভগবানের অভিন্ন প্রকাশ, ভগবানের অভিন্ন মানে ভগবানের থেকেই প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানী আল্লাদিনী শক্তি। আপনারা ঘুগনি রান্না করেছেন বাড়ি কখনো? যখন দোকান থেকে নিয়ে আসেন ছোট থাকে, জলে ভিজিয়ে রাখার পরে বড় হয়। আচ্ছা, ওটাকে যদি চাপ দেন কি হবে? দুটো হবে তো। তো প্রথমে ছিল কৃষ্ণ, এই ভক্তরা ভক্তি মাখানো চাপ দিয়ে বাহির করেছে একটা কৃষ্ণ একটা রাধা। এই আলাদা অঙ্গ নয় বাবা, ভগবানের শ্রীকৃষ্ণের অঙ্গ হইতে শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়েছে। বুঝতে পেরেছেন তো? আর এই শ্রীমতী রাধারানী কি করেছে? এই পাশে আছে আমাদের বামে থাকে ইরারানী, ডাইনে আছে পিঙ্কুলা, মাঝখানে আছে সুষমা কাণ্ড, মোড়াকার, সারিষ্ঠান, মণিপুর, অনন্ত, বিশুদ্ধ, আত্মা,
আর এখানে আছে শত সহস্রকাল পদ্ম, যেখানে আমাদের ব্রহ্ম রন্ধ্র থাকে। যখন আমরা রাত্রে ঘুমিয়ে থাকি তখন আমাদের জীবাত্মাটা এটা করতে থাকে। 49টা ইন্দ্রিয় আছে, 48টা ইন্দ্রিয় তারা অসার হয়ে থাকে, একটা ইন্দ্রিয় বেঁচে থাকে, তার নাম হলো প্রাণ। এই প্রাণটাই ঠিক করে। আর এই জীবাত্মা এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে পরমাত্মার সঙ্গে মিলিত হয় যখন আমরা ঘুমিয়ে থাকি। আর যারা সাধু মুনি ঋষি যোগী সাধক সাধিকা, এরা হচ্ছে এই যোগ বলে ইরা পিঙ্গুলা সুষমা কাণ্ডকে জাগ্রত করে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্রকে ভেদ করে এই শত সহস্রতার পদে ধ্যানস্থ হয়ে যারা এখানে জীবাত্মাকে বেরিয়ে যাওয়ার এই দর্শন করতে পারে তাকে বলে ব্রহ্ম দর্শন। আর শ্রীমতী রাধারানী এই শত সহস্রতার পদে ধ্যানস্থ হয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই 16 নাম 32 অক্ষর তিনি তৈরি করেছেন, করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দিয়েছেন। আর সেই নাম গোলকে অতি যতনে তিনি রেখে দিয়েছেন। এই জন্য বলছে গোলকের প্রেমধর হরিনাম সংকীর্তন, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন সিংহ। জপের মালাটাকে সাধারণ ভাববেন না। জপের মালা করতে করতে আলস্য ছাড়বেন না, পা ছড়িয়ে জপ করবেন না, টিভি দেখতে দেখতে জপ করবেন না, মোবাইল টিপতে জপ করবেন না, কথা বলতে বলতে জপ করবেন না। এতগুলো অপরাধ রয়েছে নামের মধ্যে। এই নাম করছেন, পটলের দাম জিজ্ঞাসা করছেন, অপরাধ হয়ে যাবে। এই নামকে সাধারণ ভাববেন না। নাম করছে আর একজনের সঙ্গে কথা বলছে, ওই 16 একটা নাম পূর্ণ হতে 108টা গুটি থাকে। তারপরে মাঝখানে থাকে গ্রন্থি, এটাকে বলা হয় সুমেরু। ওই মোটা থেকে সর্পাকৃতি, সাপের মুখের থেকে শুরু করতে হয়, লেজের সাপ থামতে হয়, লেজের থেকে আবার মাথায় আসতে হয়। যদি এটাকে গোল করে ফেলেন তাহলে সব গোল হয়ে যাবে। মাঝখানে গোল 108, 18 অধ্যায় গীতা, 18 অধ্যায়ে 18,000 ভাগবতের শ্লোক, 18 দিনের যুদ্ধ, 18 পুরী সৈন্য, 108 শূন্যটা হলো ব্রহ্মের প্রতি। এই ব্রহ্মকে স্মরণে রেখে জপ করতে হবে, নাহলে সেই জপ বিফলে চলে যাবে। খবরদার সাবধান। নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ কদাপি কিন্তু খণ্ডন হবে না। আপনি সাধুগুরু বৈষ্ণব হরিকথা বলছে বা কোনো ধামে গেছেন, শ্রীরাম মায়াপুরে বা কোনো পুরী ধামে গেছেন, কোন সাধু হরিকথা বলছে, আপনাদের জানা সেই হরিকথা শুনতে ইচ্ছা নেই, আপনার ওই ধামে যে অপরাধ করবেন জীবনেও খণ্ডন হবে না। আমরা এই জাগতিক চেতনাতে সংসার জীবনে যা কিছু অপরাধ করি, সেই অপরাধ আমরা ধামে গেলে সেই ধামের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি থাকে এবং সাধারণ ধাম হচ্ছে ভগবান সেখানে নেমে আসে সাধুর মুখে হরিকথা শ্রবণ করার জন্য। এখানে হয়তো ভগবান কোনো না কোনো রূপে এসেছে। তো এই জন্য ধামে গিয়ে যদি আমরা অপরাধ করি সেই অপরাধ কিন্তু খণ্ডন হবে না। মহাপ্রভু চন্দ্রশেখর তার মেশকে নিয়ে গেছিল, এরকম অপরাধ করেছিল, মহাপ্রভুর গায়ে জ্বর, আর সেই জ্বর যায় না। কি অপরাধ? রন্ধন ছাড়া রান্না বলে ফেলেছিল, কি এমন রান্না করছে, রান্নার কোনো টাইম নেই, সেবার কোনো টাইম নেই। সেবার কিন্তু টাইম আছে। যেমন এখানে 32 পর নাকি, এই 32 পর নামযজ্ঞ হচ্ছে, সবকিছু ভালো, সবই ঠিক আছে, কিন্তু যেদিন নামযজ্ঞের অন্তিম দিবসে ভোগ আরতি হবে কটায়? 2টো থেকে 3টের সময় শুরু হবে, 5টা পর্যন্ত ভোগ আরতি হবে। এই জগতে এগুলো হচ্ছে। ভগবান কি আপনার জন্য বসে থাকবে? ব্রহ্মবৈবর্ত পুরাণে, স্কন্দ পুরাণে বলা হয়েছে 11:30 থেকে 12:30 আছে মধ্যাহ্ন, 11:30 থেকে 12:30 মধ্যাহ্ন। আর এই মধ্যাহ্ন সময়ে যদি গোবিন্দের ভোগ না দেওয়া হয়, সেই ভোগ কদাপি ভগবত প্রসাদ হবে না। আমরা এত ভোগ পাচ্ছি, এত বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি আসছে না কেন? নিষ্ঠা কেন আসছে না? বৈষ্ণবদের এখনো কেন নিন্দা করছি? পরনিন্দা পরচর্চা কেন মনের থেকে যাচ্ছে না? কেন না? ওই ভাগবত প্রসাদ আমাদের সেবা হচ্ছে না। এটাই বুঝতে হবে। স্কন্দ পুরাণে পরিষ্কার করে বলা হয়েছে, একজন বাসকুশী নামক দৈত্য, দৈত্যের নামটা মাথায় রাখবেন, বাসকুশী, পার্বণ বাস, মনে থাকে বাস কুশী মানে আসলে যে বড় পোষাকুশি থাকে, বাস গাছের বাস,
আর কুশি, এই দুটো মাথায় রাখবেন। বাস কুশি নামক দৈত্য, সে কি হয়, জগৎ থেকে যা কিছু সেবা করে তার উদার তৃপ্তি হয় না, সে ভীমের মতো বৃকদল এরকম ভাগ ভাগ খাইছে, এখন সর্বদাই সে ক্ষুধার্ত থাকে। বিষ্ণুর চরণে গিয়ে বলেছে, হে প্রভু, আমি এই জগৎ থেকে যা কিছু পাই আমার ক্ষুধার নিবৃত্তি হয় না, তো আমার কি গতি হবে? বলছে, শোনো, এই জগতে আমার সৃষ্ট জীব কেউ অনাহারে দুঃখে থাকে না, তুমিও দুঃখে থাকবে না। শোনো, আমি বিষ্ণু, আমার ভক্ত বৈষ্ণব এই জগতে 11:30 থেকে 12:30টার মধ্যে যারা ভোগ লাগাবে সেই ভোগের অধিকারী আমি হব। আমি কৃষ্ণ ভগবান, আমি বিষ্ণু, আমি এই 11:30 থেকে 12:30 বৈষ্ণবরা ভোগ লাগাবে সেই ভোগের অধিকারী আমি হব। আর এর পরে যদি ভোগ লাগায় সেই ভোগের অধিকারী তুমি বাসুসী দৈত্য তুমি হবে। তাহলে 12:30টার পরে যদি ভোগ লাগানো হয় সেই ভোগ হবে কি? দৈত্যের খাবার। আর দৈত্যের খাবার সেবা করবে, জীবনে কখনো এই হৃদয় পবিত্র হবে না। এই জন্য বিধিপূর্বক কালী পূজা করছে, বীজের বাজনা নিয়ে সব খেয়ে এর ঘাড়ে ওর ঘাড়ে। যখন কালী পূজায় আরতি হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর পূজা আরতি করছে, বাড়ির 2জন লোক পেছনে বসে আছে, আর কোনো লোক নেই। এত বীজের বাজনা, এত হাজার হাজার লোক সব গেল কোথায়? তারা তাদের মতো খেয়ে দিয়ে সব চলে গেছে। যিনি দিগম্বরী, যিনি উলঙ্গ, ভগবানকে পাওয়ার জন্য তিনি অহংকার বলছে, এই বসন বলে হৃদয়ে অহংকার জন্মায়, তাই অহংকারের বসনকে ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। আর সেই দিগম্বরী দেবীর পূজা করতে গিয়ে যিনি বৈষ্ণবের শিরোমণি ভোলানাথ, সেই ভোলানাথের স্ত্রী যিনি বৈষ্ণবী, তার পূজা করতে গেলে মদ না হলে হবে না, ভালো মন্দ খাবার না হলে হবে। আজকে এই অনাচারের জন্য জগতে এই অবস্থা। কালী পূজা করতে গেলে বিধিপূর্বক আমরা যে কালী পূজার প্রসাদ পেতে পারি না। কেন? আমরা কি কালী পূজা করে না, কিন্তু কালী পূজা করলে আমরা গেলে সেখানে প্রসাদ পাই না। মনসা পূজা করে আমরা যে প্রসাদ পাই না, কেন পাই না? কারণ ওই পূজাটা অবিধিপূর্বক। এই ভাগবত প্রসাদ যে আমরা পাচ্ছি, নারদ মুনি বহু বহু তপস্যা করেছে, তপস্যার ফলে বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলছে, হে লক্ষ্মী দেবী, আমার একটু ভগবানের এই ভাগবত প্রসাদ দাও। ভগবান বলেছিল, কদাপি এই ভাগবত প্রসাদ যেন মর্ত্যলোকে না যায়। মর্ত্যলোকে যদি এই ভাগবত প্রসাদ যায় তাহলে সকলেই অমর হয়ে যাবে, এই প্রসাদ যেন না যায়। তার জন্য এই নারদ মুনির কৃপার ফলে ওই লক্ষ্মী দেবী ওই ভাগবতের প্রসাদ নারদ মুনিকে দিয়েছিল। নারদ মুনি সেবা করে বিনাতে এমন ভাবে নৃত্য করছে আর কীর্তন করছে, ভোলানাথ কৈলাসের প্রতি যাচ্ছে। ভোলানাথ বলছে, কি ব্যাপার মামা, এই ভাগনা এতজন নৃত্য করছে কেন? ও মামা, এই শোনো, তুমি এইভাবে উদ্দণ্ড নৃত্য করছো। বলছে, করবো না, আমি বহু তপস্যার ফলে ওই বৈকুণ্ঠে সে ভাগবত প্রসাদ পেয়েছি। সে কি, তাই নাকি? আমায় একটু দাও। বলছে, আমি তো সব সেবা করেছি। এখন দেখে এই নখের ভেতরে একটুখানি লেগে আছে, আর সেটা মুখের মধ্যে দিয়ে ভোলানাথ যেই না সেবা করেছে, ভোলানাথ উদ্দণ্ড নৃত্য শুরু করে দিয়েছে। এখন ধরাধাম কাঁপছে, ভোলানাথের নৃত্য বলছে। সে কি, দেবতাগণ ভাবছে এখন তো বলার টাইম না, তবে কেন এরকম হচ্ছে? ধরাধাম কাঁপছে। তখন ট্রাইমন বিষ্ণু চরণে সবাই শরণাগত হয়েছে। এইবার এইদিকে পার্বতী এসে দেখে যে উদ্দণ্ড নৃত্য করছে। ব্যাপার কি, প্রভু এত নৃত্য করে কেন? বলছে, আমি জানো, আমি সেই ভগবানের সেই দিব্য প্রসাদ পেয়েছি, যার জন্য নৃত্য করছি। তা বলছে, আমার? বলছে, আমি তো সব সেবা করেছি। বলছে, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার যা কিছু অর্ধেক আমার, তুমি আমার কেন নিলে না? এইবার তো কে থামাবে? এখন পার্বতী, কালী, ছিন্নমস্তা, ধূমাবতী, হ্যাঁ, তারপরে বগলা, এরকম ছিন্নমস্তা, এরকম দশভুজা ধারণ করেছে। ভোলানাথ বলছে, থামো, তুমি থামো। স্বয়ং বিষ্ণু এসে তখন বলছে, তুমি চিন্তা করো না হে দেবী পার্বতী, তুমি চিন্তা করো না, তোমার নামে শ্রীধাম পুরী ধামে ওই ভগবান, আমি জগন্নাথ রূপে যাব, আমার ওখানে যে ভগবান, আমার জগন্নাথের যে ভোগ দেয়া হবে, এই ভোগ প্রথমে বিমলা দেবী, তুমি বিমলা দেবী রূপে যাবে, আমার ভোগ তোমার কাছে যাবে, তুমি প্রথমে সেবা করবে, তারপরে এই জগৎ সংসারে ছড়িয়ে দেওয়া আনন্দের হবে।
তো এই ভাগবত প্রসাদ, এই ভাগবত প্রসাদকে কোনো সাধারণ ভাবলে হবে না। এই জন্য টাইম মতো ভগবানের সেবা টাইম মতো দিতে হবে। আর কিছু বলা যাবে না, আমার সকালে ঠিকই আছে বলা। তো যাই হোক, তো আমাদের পরীক্ষিত মহারাজ অভিশাপ প্রাপ্ত হয়ে সরস্বতী গোদাবরীর তটে যখন কিনা সুখদেব গোস্বামীর সাথে দেখা হলো, তখন কি হলো যে গর্ভে যে ভগবানকে দেখেছিল, যে ভগবান তাকে রক্ষা করেছিল, একেবারে অবিকাল সুখদেব গোস্বামীকে তদ্রূপ দেখতেছিল। সুখদেব গোস্বামীকে কিন্তু কৃষ্ণবর্ণ দেহ ছিল, আর তিনি কি ছিল? দিগম্বর। কিন্তু তার পরনে কোনো বসন ছিল না। কোন কোন শাস্ত্রে বলা হয়েছে 16 বছর, আবার কোথাও কোথাও বলা হয়েছে 12 বছর। ওম নমো ভগবতে বাসুদেবা, এই মন্ত্রটা কিন্তু সুখদেব গোস্বামী গর্ভে বসে রচনা করেছে। এই জন্য এই ভগবত কথা শ্রবণ করতে গেলে লাস্টে আমরা বলি না ওম নমো ভগবতে বাসুদেবায়। আর এই যে ব্যাসাসনটা কার? নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসম তত জয়মুদিরা ব্যাসাসন। এই ব্যাসাসনে ওখানে সরস্বতী গোদাবরীর তটে আপনার এই বটবৃক্ষের নিচে সেখানে উপবেশন করেছিল সুখদেব গোস্বামী। আর যখন শুনলেন সমস্ত মুনি ঋষিগণ যে পরীক্ষিত মহারাজ অভিশাপ প্রাপ্ত হয়েছে, আর সমস্ত ঋষিগণ ছুটে বেড়াচ্ছে কোথায় পরীক্ষিত মহারাজ। কেন? তারা জানেন যে যেদিন ব্রহ্মসাপ পেয়েছিল, ব্রহ্মবাণ মেরেছিল, সেদিন স্বয়ং ভগবান সে গর্ভকে রক্ষা করেছিল। আর তার অন্তিম দিন 7 দিনের মধ্যে তার মৃত্যু অবধারিত। এই মৃত্যুর সময়ে নিশ্চয় আমার প্রাণ গোবিন্দ ওখানে উপস্থিত হবে। এই আশা রেখে 60,000 মুনি ঋষি সেই সরস্বতী গোদাবরীর তটে বসে পড়েছে। স্বর্গলোক থেকে দেবতাগণ কি করেছে না অমৃত ভাণ্ড নিয়ে এসেছে। শোনো পরীক্ষিত, এই না অমৃত, যে অমৃত পান করলে তুমি অমর হয়ে যাবে, আর তোমার কোনো মৃত্যু হবে না। বলছে রাখো তোমার অমৃত। এই ভাগবত অমৃতর কাছে ওই অমৃত নশ্বর এবং তুচ্ছ, এর কোনো মূল্য নেই। এই অমৃত খেলে স্বর্গবাসী হবে, স্বর্গলোকে থাকতে পারবে। কিন্তু যেদিন পূর্ণ ফল ক্ষয় হয়ে যাবে, স্বর্গ থেকে তাকে আবার এই নরলোকে আসতে হবে। আর এই ভাগবতের কৃপা বৈকুণ্ঠ লাভ হবে, যা যেখান থেকে আর এই রোগ ভোগ শোক দুঃখ অভাব অনটন আর ভোগ করতে হবে। এই সংসারে কেউ সুখী আছে? কেউ বলতে পারে মায়েরা যে আমি সংসারে সুখী আছি? ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে নাস্তির বুদ্ধির অবিত্তস্য নচ অবিত্তস্য ভাবনা নচ ভাবেতে শান্তি শান্তস্য কুত সুখম। যারা পুরী ধামে গেছে, মহাসমুদ্রের মাঝখানে হাতে জল নিয়ে মুখে দেবেন, মিষ্টি লাগবে, তাই তো? মিষ্টি লাগবে না? নোনা লাগবে। তাহলে নোনা লাগবে, ওখানে নোনা জল পান করবেন আর বলবেন মিষ্টি জল হবে না। এই সংসার সমুদ্রের মধ্যে রোগ ভোগ শোক দুঃখ কষ্ট ছাড়া কিছুই নেই। এখানে যদি আপনি সুখের সন্ধান করেন, তাহলে সুখ খুঁজে পাবেন না। সুখ যদি পেতে হয় একমাত্র কৃষ্ণ চরণ বিনে কোথাও সুখ নেই। তাই আমার এই পরীক্ষিত মহারাজ সুখের মুখে এই ভাগবতে বলছে নিগম কল্পতরু গলিতম ফলম সুখম মুখাদমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুরসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরু গলিতম ফলম, যদি পেটে যায়, সেই পেটেতে যদি কোনো টিয়া পাখি ঢোক দিয়ে খায়, দেখবেন ওই পেটের মিষ্টতা বেড়ে যায়। আর এই সুখদেব এমন পাখি, যে পাখি এই ভাগবত রূপী ফলকে আস্বাদন করেছে, এবং তিনি এই ভাগবত স্বয়ং তার মুখ থেকে নির্গত হয়েছে, আরো এই ভাগবতের মিষ্টতা বেড়ে গেছে। তাই বুঝতে পেরেছেন? এই সুখদেব তালিকে না রাধারানী 24টা টিয়া পাখির মধ্যে যে বিচক্ষণ নামে যে টিয়া পাখিটি ছিল, সুখ পাখি ছিল, সেই হলো সুখদেব গোস্বামী। তো কি হলো? পরীক্ষিত মহারাজকে এই হরিকথা শ্রবণ করাচ্ছে সরস্বতী
গোদাবরী তটে এবং 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত। আর নৈমিষারণ্যের তীরে কে বলেছেন? লোমশ মুনির পুত্র সুত গোস্বামী। তিনি এই পরীক্ষিত মহারাজের ওখানে উপবেশন করে সুখদেব গোস্বামীর মুখে এই ভাগবতী কথাকে শ্রবণ করে ওখানে সনকাদিক 88,000 কত 88,000 মুনি ঋষিদের ওখানে সমস্ত ঋষির মধ্যে শ্রেষ্ঠ ছিল সনক ঋষি। তিনি প্রশ্ন করছে আর সমস্ত উত্তর দিচ্ছে এই সুত গোস্বামী পাঠ, যে এই বলেছে, এটা করেছে, সেটা করেছে, এই ভগবানের এই লীলা বলেছে, এই কথাগুলো উনি সুত গোস্বামী ওখানে পরিবেশন করছে। তো কি হলো? 7 দিন ধরে এই সরস্বতী গোদাবরীর তটে এই ভগবান কথা পরিবেশন করেছে। আর সেই কথা শ্রবণ করেছে কে? না পরীক্ষিত মহারাজ। আর শ্রবণ করে কি হলো? তার স্বভাব গতি হলো কি? 7 দিন পরে তার গতি হলো স্বয়ং বৈকুণ্ঠ ধাম। আমাদের কিন্তু 7 দিন আয়ু। শুধু পরীক্ষিত মহারাজকে ভাববেন না যে পরীক্ষিতের মহারাজের 7 দিন আয়ু ছিল, আমারও অভিশাপপ্রাপ্ত হয়ে আছে বলে বলবে। যেমন আমাদের আয়ু কদিন? আমাদেরও কিন্তু 7 দিন আয়ু। মায়েরা বলছে কি করে হবে? 7 দিন আয়ু না? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে আমাদের মৃত্যুর বাইরে হবে? হবে নাকি? এই 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। কৃষ্ণ ভক্ত তারা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত, তারা কদাপি ভাবে না। কেন? তারা এই যে দিব্য জপের বেলায় জপ করছে, অন্তিমকালে ভগবান একটা সার্টিফিকেট দিয়েছে, স্ট্যাম্প দিয়েছে, অন্তকালে চ মামেবে শরণং মুক্তা কলেবরং ইয়াত প্রাদুষ্যমাদ ভাবং ইয়াতি নাস্তিত্ব সংশয়। যদি মৃত্যুর সময় আমি কৃষ্ণ ভগবান আমার এই বদনের রূপকে দর্শন করতে করতে যদি কোনো ভক্ত মৃত্যুবরণ করে, সেই সময় আমার ধাম প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভাগবতম কি শ্রীমান মহাপ্রভু কি 32 নাম যজ্ঞ মহোৎসব কি বাসার কর্তৃপক্ষ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাচ্চা কল্পিত বৈষ্ণব সিদ্ধ বৈরিবচ পতিতানক পাবন সর্ববৈষ্ণব।